সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের খুঁড়ে রাখা একটি কৌশলগত ফাঁদে পড়তে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন যদি ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করে, তবে মধ্যপ্রাচ্যে তাদের অবশিষ্ট যেটুকু বিশ্বাসযোগ্যতা বা মর্যাদা রয়েছে তাও বিলুপ্ত হবে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের এই সদস্য রোববার তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর ছিল একটি বন্ধা কূটনীতি এবং চীন থেকে তার খালি হাতে ফিরে আসা মূলত ওয়াশিংটনের হিসাব নিকাশের সংকটকেই প্রতিফলিত করে। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প চীন সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরান যুদ্ধ এবং এর ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার বিষয়সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ওপর ওয়াশিংটনের অবরোধ থাকার পরও ইরানি তেল কেনা চীনা তেল কোম্পানিগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা তা তিনি বিবেচনা করছেন। ইরান প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি কোনো মন্তব্য না করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই যুদ্ধের তীব্র সমালোচনা করেছে। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না এবং এটি চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। বেলায়েতি তার পোস্টে যুক্তরাষ্ট্রের এই হিসাব নিকাশের সংকটের আরও কিছু উদাহরণ তুলে ধরেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের গোপন খবর ফাঁসের পর আবুধাবির ক্ষোভ এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিকৃত তথ্য তৈরির বিষয়গুলো উল্লেখ করেন। তিনি লিখেন, এমন পরিস্থিতিতে তেল আবিবের উস্কানিতে ট্রাম্পের এই হুমকি মূলত একটি কৌশলগত ফাঁদে পা দেওয়ার শামিল। বেলায়েতি আরও স্পষ্ট করে বলেন, ইসরায়েলের রশিতে ভর দিয়ে এই গর্তে পড়ার জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। খুব শীঘ্রই ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে তাদের হারানো মর্যাদার অবশিষ্ট অংশটুকু কুপি জ্বালিয়ে খুঁজতে হবে। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে ঘৃণিত ব্যক্তিত্বদের অন্যতম হিসেবে আখ্যায়িত করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইরান এবং বিশ্বের মুক্তিকামী মানুষেরা এই দুইজনের বিষয়ে একই মনোভাব পোষণ করে। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, মিথ্যা ও অন্যায় কখনো কোনো অর্জন বয়ে আনতে পারে না। যে কোনো ধরনের হুমকি মোকাবেলার প্রসঙ্গে মুখপাত্র স্পষ্ট করে বলেন, ট্রাম্প এবং নেতানিয়াহু যদি নতুন করে কোনো ধরনের আগ্রাসন বা হুমকি সৃষ্টির চেষ্টা করেন, তবে সশস্ত্র বাহিনী এবং ইরানের জনগণ তার কঠোর ও নিষ্পত্তিমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির উপর আলোকপাত করে ব্রিগেডিয়ার জেনারেল তালাইনিক উল্লেখ করেন, খোদ মার্কিন মিত্রসহ বিশ্বের বহু দেশের জনগণ ও সরকার বর্তমানে যুক্তরাষ্ট্রের মর্যাদার চরম পতন প্রত্যক্ষ করছে। এক মেরু কেন্দ্রিক বৈশ্বিক ব্যবস্থা এখন তার পতনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের ফলাফল এবং ইরানি জনগণের চলমান প্রতিরোধের উপর ভিত্তি করে বিশ্ব আজ জেগে উঠেছে। আধিপত্যবাদী এক মেরু ব্যবস্থার অনিবার্য বিকল্প হিসেবে এখন বিশ্বে বহুমুখী বিশ্ব ব্যবস্থার উত্থান ঘটছে। ইসরায়েল প্রসঙ্গে তালাইনিক বলেন, লাগাতার অপরাধ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরান সহ পুরো অঞ্চল জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের নজিরবিহীন প্রতিরোধের মুখে ইসরায়েলের শাসক গোষ্ঠী মূলত নিজেদের আয়ু নিজেই কমিয়ে আনছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠী মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি করে তাদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য বিভেদের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে পারস্য উপসাগরীয় উপকূলীয় রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণের উপর ভিত্তি করেই ইরানের মূল নীতি নির্ধারণী। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান এই অঞ্চলের মুসলিম দেশগুলোর সঙ্গে সুপ্রতিবেশী সুলভ আচরণের ভিত্তিতে আন্তরিক, স্থিতিশীল এবং টেকসই সম্পর্ক চায়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় বিভেদের প্রকল্প ও অবিশ্বাসের দেয়াল তৈরি করে মুসলিম দেশগুলোকে একে অপরের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালিয়ে আসছে। ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের 40 দিন পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন তিনি। এই কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টাগুলো এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং স্থায়ী নিরাপত্তা জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের পেছনের কুৎসিত উদ্দেশ্যগুলোর কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তাদের মূল লক্ষ্য ছিল ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করা।
এবং ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল ও উৎখাত করা। কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারেনি মহান, মহৎ ও সচেতন ইরানি জাতি এতটা সুসংহত ও শক্তিশালীভাবে দেশের পাশে এসে দাঁড়াবে। এক চরম জনবল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি বাহিনী সতর্ক করে বলেছে, অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে 12,000 সেনার যে ঘাটতি চলছে তা আরও প্রকট হবে। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মতে এই পরিস্থিতি সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী পরিচালন ক্ষমতাকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলতে পারে। বহুমুখী ও দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপের কারণে 7,000 সম্মুখ সারির যোদ্ধাসহ মোট 12,000 নতুন সেনা নিয়োগের জরুরি প্রয়োজনের কথা বারবার উল্লেখ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এই সংকট আরও ঘনীভূত হতে যাচ্ছে, কারণ বাধ্যতামূলক চাকরিতে যোগ দেওয়া প্রথম ব্যাচের সেনারা আগামী 2027 সালের জানুয়ারিতে অবসরে যাচ্ছেন। সামরিক কর্মকর্তাদের মতে এর ফলে সম্মুখ সারির যুদ্ধ এবং সহযোগী উভয় বিভাগেই আরও হাজার হাজার সেনার ঘাটতি দেখা দেবে। ইসরায়েলি বাহিনীর চিফ অফ স্টাফ ইয়াল জামির সতর্ক করেছেন, সংকটের সমাধান না করা হলে ইসরায়েলি বাহিনী তাদের দীর্ঘমেয়াদী মিশনগুলো সফল করতে ব্যর্থ হবে। ইসরায়েলি চ্যানেল 13-এ এক শীর্ষ কর্মকর্তা এই সেনা সংকটকে সেনাবাহিনীর হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়া বলে বর্ণনা করেছেন। অন্য এক সিনিয়র কর্মকর্তা সতর্ক করে বলেন, আমরা যদি এখনই কোনো ব্যবস্থা না নিই তবে পরিস্থিতি আরও খারাপ হবে এবং পুরো সামরিক ব্যবস্থা ভেঙে পড়বে। এই জনবল সংকট কেবল স্থায়ী সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, সাধারণ রিজার্ভ সেনাদেরও এখন ধারণার চেয়ে অনেক বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে হচ্ছে। যেখানে 2026 সালের জন্য সামরিক বাহিনী প্রতিটি রিজার্ভ সেনার জন্য 55 দিনের ডিউটি নির্ধারণ করেছিল, সেখানে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে অনেককে 80 থেকে 100 দিন পর্যন্ত সক্রিয় ডিউটি করতে হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের মতে ক্রমবর্ধমান সামরিক অভিযান, লাগাতার আগ্রাসন এবং ক্রমাগত হতাহতের সংখ্যা বৃদ্ধি ইসরায়েলি বাহিনীতে ভয়াবহ ক্লান্তি ও অবসাদ তৈরি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী প্রায় 80,000 ব্যক্তিকে খসড়া তালিকাভুক্ত করা হলেও তারা নিয়োগ এড়িয়ে চলছেন বা এড়ানোর দ্বারপ্রান্তে রয়েছেন। দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি দখলদার সেনা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এদিকে দক্ষিণ লেবাননে আগ্রাসন শুরু করার পর থেকে এই পর্যন্ত নিজেদের 1000-এরও বেশি সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। রোববার হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম দুটি পৃথক অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করে। প্রথম ভিডিওতে দেখা যায় একটি ড্রোন রাস আল নাকুরা সামরিক ঘাঁটির দিকে ধেয়ে যাচ্ছে এবং ঘাঁটির প্রবেশদ্বারের চেকপয়েন্ট অতিক্রম করে ভেতরে থাকা একদল দখলদার সেনার উপর সরাসরি আঘাত হানছে। দ্বিতীয় ভিডিওতে দক্ষিণ লেবাননের রামিয়া শহরের বিপরীতে নবস্থাপিত ব্লাদ সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর একটি ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার উপর নিখুঁত ড্রোন হামলার দৃশ্য ধারণ করা হয়েছে। এদিকে প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের আল বায়াদা, রশিফ আল ওদাইসে, দের সেরিয়ান এবং নাকুরা শহরের ইসরায়েলি সেনা এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে ধারাবাহিক অভিযান চালিয়েছেন। এসব হামলায় অ্যাটাক ড্রোন, রকেট, কামান এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। এছাড়া ইয়োহমোর আল শাকিকের কাছাকাছি সাফিতা এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টাকালে একটি ইসরায়েলি বাহিনীর উপর অতর্কিত হামলা করেন প্রতিরোধ যোদ্ধারা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, দক্ষিণ লেবাননে আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত তাদের আহত সেনার সংখ্যা বেড়ে 1015 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 52 জনের অবস্থা অত্যন্ত গুরুতর এবং 122 জনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তাহীনতা ও চরম অস্থিতিশীলতার কারণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সব ফ্লাইট রুট 2027 সালের জানুয়ারির শুরুর পর্যন্ত বাতিল করেছে বিশ্বের বৃহত্তম বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদন ইসরায়েলের চলমান বিমান চলাচল খাতের গভীর সংকটকে প্রতিফলিত করছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং বিমান চলাচলে বারবার বিঘ্ন ঘটার কারণে প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েলে তাদের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পুনরায় শুরু করতে এখনও চরম দ্বিধা বোধ করছে। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষের পরিচালক স্নোয়েল জাকাই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের বর্তমান অবস্থা নিয়ে একটি ব্যতিক্রমী ও জরুরি সতর্কবার্তা জারি করেছিলেন, যা ইসরায়েলি গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
জাকাই বলেন, বেন গুরিয়ন বিমানবন্দরটি কার্যত এখন দেখতে একটি মার্কিন সামরিক বিমানবন্দরের মতো হয়ে গেছে। ইসরায়েলের কাছে বর্তমানে এমন কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই যা দক্ষ ও স্বাভাবিকভাবে কাজ করছে। বিশ্বের অসংখ্য বৈশ্বিক বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত ও বাতিল করায় দখলদার রাষ্ট্রটি ক্রমেই আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যম I-24 যুদ্ধবিরতির পরও বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় শূন্য এবং ইসরায়েলিরা ভ্রমণে দ্বিধাগ্রস্ত শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনেও যাত্রী সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পাওয়া এবং বিমান ভ্রমণ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরাজমান ক্রমাগত উদ্বেগের চিত্র তুলে ধরা হয়। প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ডকে কখনো কোনো প্ল্যাটফর্ম বা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরাক। রোববার ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের মুখপাত্র সাবাহ আল নুমান বলেন, জাতীয় স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বাগদাদ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক দ্বন্দ্ব সংঘাতের অক্ষ থেকে নিজেকে দূরে রাখার একটি স্পষ্ট নীতি গ্রহণ করেছে। মুখপাত্র বলেন, আমরা ইরাককে অন্য কোনো দেশের ওপর আক্রমণ করার পথ বা লঞ্চিং প্যাড হতে দেব না। একই সঙ্গে ইরাকের মাটিতে যে কোনো ধরনের বৈদেশিক হামলা বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাহ্যিক হস্তক্ষেপও সমানভাবে প্রত্যাখ্যান করা হবে। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক দ্বন্দ্বের ব্লক বা জোটগুলো থেকে দূরে থাকাই ছিল ইরাকের সঠিক কৌশলগত সিদ্ধান্ত, যা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি অন্যতম প্রধান পদক্ষেপ। ইরাকের এই নীতিগত অবস্থান আরও জোরালো হয় গত মার্চ মাসে, যখন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ব্যক্তিগতভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে আশ্বস্ত করেছিলেন, কোনো পক্ষকেই ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।